দেন বাবা, ক্যাপটা উঠে দেন, উঠে দেন। মাসিমা, আর পারবেন না মাসিমা, মরে যাবো আমি তো। ফুল দুপুরে পুজো করবো না ছোট লোকের বাচ্চা? এই বল, এত বড় সাহস তোর হলো কি করে? এক মুঠো আচার এনে তুই মনের আনন্দে চিপেছিস? এই আচারগুলো কি তোর বাপ গেলিয়ে পয়সা দিয়ে কিনতে হয়নি? বল বল বল। আমি কিছু করিনি, ওই বৌদি আমাকে দিয়েছে। ফের মিথ্যে কথা, ফের মিথ্যে কথা। বল। আমি ওকে কয়েকটা আচার খেতে দিয়েছিলাম, রান্না করে আলমারিতে আচারের জার দেখে ও বায়না ধরলো। বাইরে তো ধরবেই, বাপের জন্য চোখে দেখেছে কখনো? পিসিমা, তুমি বা দিতে গেলে কেন? দরদের বান ডেকে উঠেছিল বুঝি? পিসিমা, ও ছেলে মানুষ। ছেলে মানুষের অত আবদার দেওয়া ভালো নয়। ভালো খেতে পড়তে চাইলে এখান থেকে যেতে চাইবে? পিসিমা, নিশ্চয়ই যাব, আমি নিশ্চয়ই যাব। এত বড় বড় লোকের ঘরে সামান্য কটা আচারের জন্য এত মার খেতে হলো, সেখানে আমি থাকবো না, কিছুতেই থাকবো না। বড়টা এলে তাকে বলে বটে, সাহস তো কম নয়। এই এই হারামজাদা, তুলবো বই কি, তুলবো, নিশ্চয়ই তুলবো। তবে রে হারামজাদা, দাঁড়া দাঁড়া, আমাকে পায়ের জুতোটা খুলতে দে। এই জুতো দিয়ে আমি তোর মুখটা সাগর। একবার ভেবে দেখো মা, জামাইয়ের ভাইকে জুতো মারা আর জামাইকে জুতো মারা একই কথা। বড়টা কাঁদিস রে ভাই, কাঁদিস রে, তুই চুপ কর। ও কি করেছে জানো? আমার আচারগুলো সব খেয়ে ফেলেছে। আপনার আচারের দাম নিশ্চয়ই 10-20 হাজার টাকা নয়। আমাকে বললেন না কেন? আমি কুলি মজুর খেটে আপনাকে 10 টাকা আচার কিনে দিতাম। সাগর, এবার বলুন তো, আপনার নিজের মেয়ে শিপ্রা যদি ওই আচারগুলো খেয়ে ফেলতো, তাকেও কি আপনি এভাবে জুতো পিটা করতে পারতেন? বড়টা, আমি হ্যাঁ, তুই হতভাগা কেন নিতে গিয়েছিস ওদের জিনিস? পরের জিনিসে এত লোভ কেন? আচারের বদলে মুখে ছাই পাশ দিতে পারিস না বদমাই? ওকে মারছো কেন? ওর তো কোনো দোষ নয়। আমি ওকে কয়েকটা আচার খেতে দিয়েছিলাম, পিসিমা ওর আচার খাই পেরেছে। মারধর করেছে? মা, আপনি আপনি কল্লোলকে মেরেছেন, তাই বুঝি ওর চোখ মুখ লাল হয়ে গেছে? ওকে তুমি আজই বাড়ি পাঠিয়ে দাও। অমন ডেপুটের স্থান এখানে হবে না। আজ নয় মা, এক্ষুনি। ও কোনোদিন এই বাড়িতে আসতে চাইতো না। কাকু হাসপাতালে থাকায় কয়েকদিনের জন্য এখানে এনে রেখেছিলাম। চল কল্লোল, দাদার কাছে আসবার জন্য খুব বায়না ধরতিস। দেখলি তো দাদার এখানে কত মজা, আর কখনো আসতে চাইবি এখানে না? আমি আর কোনোদিন আসতে চাইবো না। আসিস নে রে, এখানে আসতে নেই। গরিবের ছেলেরা এখানে এসে দাঁড়াতে পারে না। বড়টা, কে তোর বর্দা? বীর পর তো সে বর্দা মারা গেছে, তার মৃতদেহের উপর আজ যে দাঁড়িয়ে আছে, তার একমাত্র পরিচয় সে হচ্ছে বড় লোকের জামাই। আয়, ছেলেটা সকাল থেকে কিছুই খায়নি, কিছু মুখে দিয়ে যাক। আমার আমার খিদে নেই। আর থাকলেও অসুবিধা হবে না। গরিবের ছেলে প্রায় তো উপোস করে থাকতে হয়। আয়, কিন্তু ওই ছেলেটা যাওয়া পরে যা পরে এসেছিল তাই পরে চলে যাবে। দামি পোশাক পরার ভাগ্য ওদের কোথায় বৌদি? ওদের কোথায়? আয় করলো।